জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া অর্থাৎ জারণ হলে বিজারণ হবে, বিজারণ হলে জারণ হবে, এটা বলা হয় যুগপৎ, মানে একই সাথে সংগঠিত। তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি, যেমন জিঙ্ক প্লাস সালফিক অ্যাসিড মিলিত হয়ে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি। এখন দেখি এখানে ধাতুর সক্রিয়তা সিরিজের ব্যাপার আছে একটা। তাহলে এইখানকার এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা চারটা কোয়ালিটির বিক্রিয়া শিখছিলাম, একটা হচ্ছে দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, আর কি পানি যোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এই চার প্রকার বিক্রিয়া। আবার রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া, চার প্রকার। তার মধ্যে একটা ছিল প্রতিস্থাপন বিক্রিয়া। এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে এই যে জিঙ্ক হচ্ছে অধিক সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতুটা কম যে সক্রিয় ধাতুটা আছে ওটা সরাই দিবে, সরাই দিয়ে ওই স্থানটা নিজে দখল করবে। দেখো এই যে হাইড্রোজেনকে সরাই দিচ্ছে, লিপুকানা মেটাইভার হ্যালোজেনোফিলে ক্রেডিট করি সোনা পদক পাবে হাই কুলাঙ্গার হাজিয়া, সেই সেন্স থেকে জিঙ্ক অনেক আগে, ঠিক আছে, এবং হাইড্রোজেন পরে, এই জন্য জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই দিলে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। এই বিক্রিয়াটা বইও বা গাইডে যেভাবে আছে সেভাবে আমরা উপস্থাপন করবো না। একটা পরমাণু যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন তার জারণ সংখ্যা শূন্য। এই জিঙ্ক একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় আছে, তার জারণ সংখ্যা শূন্য, জিঙ্কের জারণ সংখ্যা শূন্য। এবার হাইড্রোজেনের জারণ সংখ্যা যখন হাইড্রোজেন প্রথম অবস্থায় থাকবে, মানে ধাতু হিসেবে ব্যবহৃত হবে, তখন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, অর্থাৎ গ্রুপ নম্বর 1 এর মৌলগুলোর জারণ সংখ্যা হচ্ছে +1। খালি নাকে রুবি সাজাবে, তাহলে এই যে হাইড্রোজেন হচ্ছে গ্রুপ নম্বর 1 এর মৌল। সো সেই সেন্স থেকে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 মানে হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, মানে +2 হয়ে গেল। আর সালফেট একটা অ্যানায়ন, আর সালফেটের জারণ সংখ্যা হচ্ছে -2। সালফেটের জারণ সংখ্যা জারণ সংখ্যা বের করার একটা কলাকৌশল দিছিলাম সালফিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এরকম লিখে দিছিলাম কিভাবে কোনটা জারণ সংখ্যা বের করতে হয়। আর জারণ সংখ্যা বের করতে না শিখলে কিছু পারবে না। ধরে নিতে যেটা জারণ সংখ্যা ওইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার সালফেট, এবার জিঙ্কের জারণ, এই সালফেটের জারণ সংখ্যা একটু আগে শিখলাম -2। তাহলে এখানে টোটাল যৌগটার জারণ সংখ্যা 0 বেড়ে কনফার্ম থাকে। এখানে +2 আর মানে +1 একটা আছে, তার মানে হচ্ছে হাইড্রোজেন যেহেতু দুইটা, তাহলে এখানে +2 আর -2 মিলে 0 হবে। এখানে জিঙ্ক সালফেটের জারণ সংখ্যা -2, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা হচ্ছে +2 আর -2 মিলে হবে 0। এবার হাইড্রোজেন স্বাভাবিক অবস্থায় অণু পরমাণু স্বাভাবিক অবস্থায় এই জারণ সংখ্যা 0। এবার বুঝবেন লেখার পরে এই জারণ সংখ্যাগুলো লেখার পরে দেখবেন যে যদি বাম থেকে ডান দিকে এই দিক যদি কম থাকে, এটা যদি বৃদ্ধি পায়, বাম থেকে ডান দিকে যদি বৃদ্ধি পায়, তাহলে এটা হবে জারণ, ঠিক আছে। আর বাম দিক থেকে ডান দিকে যদি হ্রাস পায়, তাহলে এটা হবে বিজারণ। ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এই জিঙ্কের জারণ সংখ্যা 0 ছিল, +2 হয়েছে, মানে 0 থেকে 2। আমার কাছে টাকাই ছিল না, এখন আমার 2 টাকা হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে জারণ। তাহলে এই জিঙ্কটা হবে জারণ। যেহেতু এটা টোটাল বিক্রিয়া, সম্পূর্ণ একটা বিক্রিয়া, যেহেতু অর্ধেক অংশ হয়েছে, তাহলে এটা বলা হয় অর্ধ বিক্রিয়া। এবার সালফেট আয়নটা -2 ছিল, -2 আছে, সালফেট আয়নের কোনো চেঞ্জ হয় নাই। যেহেতু -2 এবং -2 আছে, কোনো চেঞ্জ হচ্ছে কি না? যে বিক্রিয়া, যে পরমাণু বা যৌগমূলক চেঞ্জ হবে না, বাম থেকে ডান দিকে গেলে চেঞ্জ হবে না, ওটা হচ্ছে নন রেডক্স। তাহলে এটা হচ্ছে নন রেডক্স। এবার হাইড্রোজেন +1 ছিল, বাম পাশে +1 ছিল না, আর এই পাশে কত হচ্ছে 0। আমার 1 টাকা ছিল, বর্তমান 0 টাকা, বাড়ছে না কমছে? মানে হ্রাস পাইছে। তাহলে এটা হবে বিজারণ। এইভাবে এই হাইড্রোজেন থেকে এইখানে হাইড্রোজেন পর্যন্ত নিয়ে যেতে হবে, তীর চিহ্ন দিয়ে লিখতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া। এবার এটা লিখলে 2 মার্ক হয়ে গেল। এটাই কনসেপ্ট 2 মার্ক। এখন আমরা এই জাস্ট এভাবে লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া লিখবো। লেখার পরে আরেকটা লিখবো বিজারণ অর্ধ বিক্রিয়া, দুটো ফোটা দেবো। আচ্ছা, দিলাম। এবার জিঙ্ক 0 থেকে জিঙ্ক 0, জিঙ্ক 2+। তাহলে আমি এইভাবে লিখে লিখবো, জিঙ্ক ফাঁকা লিখবো, এইখানে ইলেকট্রন স্থানান্তর হবে, তো এই জন্য একদম ফাঁকা লিখবো, মানে জিঙ্ক 2+। দেখো জিঙ্ক 0 ছিল, 0 কি লেখা দরকার? জিঙ্ক 2+, উপরে পাওয়ারটা উপরে, এটা আধান বা চার্জ, এটা উপরে থাকে। তাহলে এবার জিঙ্ক, এই বাম পাশে ইলেকট্রন সংখ্যা ছিল 30, জিঙ্কের ইলেকট্রন 30। তাহলে বাম পাশে ছিল 30টা ইলেকট্রন, আর এখানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করছে, এর মানে হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে এখানে আছে 28। তাহলে এই পাশে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? 2টা। এর মানে জিঙ্ক 2 ইলেকট্রন মাইনাস, জিঙ্ক 2 ইলেকট্রন মাইনাস হয় না, জিঙ্ক 2+D। তার মানে জিঙ্ক, দেখো 2টা ইলেকট্রন যদি বাদ দিই, তাহলে এই পাশে কত হচ্ছে 28 = 28, ঠিক আছে না? তার মানে জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। ক্লিয়ার পর্যন্ত? এবার হাইড্রোজেন ছিল এরকম H2+, এখানে কি প্লাস না? আচ্ছা, তাহলে এই H2 নিচত এইভাবে H লেখা যাবে না, মানে যে যখন ক্যাটায়ন বা অ্যানায়ন লিখবো তখন এখানে অণু আকৃতি বা পরমাণু আকৃতি, এই পরমাণু আকৃতি লেখা যাবে না, এটা লিখতে হবে সামনে। হ্যাঁ, তাহলে এখানে 2 লিখবো, 2H+, হাইড্রোজেন H+, আর এখানে হইলো কত? H2 কিন্তু এইভাবে লেখা যাবে। এটা বর্তমান অণু কিন্তু এইভাবে লিখতে হবে। আচ্ছা, এটা পরমাণু। এখন পরমাণু মানে চার্জ, আধান, এই যে এটা যৌগের সাথে ছিল না, তার মানে ইলেকট্রন স্থানান্তর হচ্ছে। তাহলে এবার উপরে জয়টা ইলেকট্রন স্থানান্তর হবে, ঠিক নিচে অতটা ইলেকট্রন স্থানান্তর করতে হবে। যদি এরকম সিচুয়েশন না আসে, তাহলে ইলেকট্রন আদান প্রদান করে এনে, মানে গুণ টুন করে এনে এটা ইলেকট্রনটা অন্তত স্থানান্তর করতে হবে। তাই বলতে গ্রহণ করবে।
জিঙ্ক কি করছিল ইলেকট্রন ত্যাগ করছিল আর হাইড্রোজেন কি করছে ইলেকট্রন গ্রহণ করেনি +1 থেকে 0 হয়েছে গ্রহণ করছে +1 থেকে 0 হয়েছে গ্রহণ করছে জিঙ্ক এখানে ইলেকট্রন S+ মানে কয়টা একটা S+ মানে ইলেকট্রন কয়টা একটা এই হাইড্রোজেন ইলেকট্রন আছে তাহলে নাই হ্যাঁ তো একটা তো ছিল কে হ্যাঁ এই হাইড্রোজেন S+ মানে কি একটা এক মান লাগে হবে একটা S+ মানে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন হাইড্রোজেন ইলেকট্রন কয়টা একটা S+ মানে ইলেকট্রন একটা ছিল ত্যাগ করছে তাহলে কত আছে তো 0 তো এটা বুঝা গেছে নাকি এবার S2 এবার যদি 2S হয় তাহলে কয়টা ইলেকট্রন আছে দুইটা আছে জিরোটাই আছে দুইটা হাইড্রোজেন S+ যদি হয় ইলেকট্রন কয়টা হবে 0ই হবে মানে এখানে একটা S+ মানে তো 0 নাই তাহলে এখানে যদি 14টা হয় তাও কয়টা হবে 0 মানে 0 দুইটা ইলেকট্রন 0 এবার S2 মানে এখানে ইলেকট্রন কয়টা বলেন তো দুইটা এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা আছে এখন এখানে দুইটা ইলেকট্রন করতে গেলে কি করতে হবে ও এটা থেকে এই পাশে আনতে হবে এটা ত্যাগ করবে এই ইলেকট্রন তো দুই আছে এটা তো স্যার বিজারণ না স্যার হ্যাঁ এলা হচ্ছে এখন এই পাশে 2 আছে আর এই পাশে 0 আছে তাহলে বাম পাশে কি যোগ করবেন না বিয়োগ করবেন যোগ করব স্যার যোগ করবেন কম আছে যোগ দুইটা ইলেকট্রন যোগ যদি করেন তাহলে এই পাশে 2 আসবে আর এই পাশে 2 আছে অলরেডি আর এই পাশে যদি তুমি মাইনাস করেন স্যার আরো 9 তে ফেলা আরো -2 আর -2 হবে আসমানের জমিন তফাৎ ঠিক আছে এরকম বুঝাবেন ঠিক আছে এখন দুইটা ইলেকট্রন এই ইলেকট্রন কাটা এবার এই যে বিক্রিয়াটা যোগ করবেন এটা বলা হয় জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া না এটা হচ্ছে পূর্ণ বিক্রিয়া মানে জারণ বিজারণ অর্ধ কি হচ্ছে পূর্ণ জারণ বিজারণ বিক্রিয়া ঠিক আছে বিক্রিয়া এবার দেখো বাম পাশের গুলো লিখতে হবে ইলেকট্রন কাটা জিঙ্ক প্লাস 2S+ এর চিহ্ন তারপর হচ্ছে জিঙ্ক 2+ প্লাস হাইড্রোজেন এখন এইটুকু লিখতে পারলে 3 মার্ক হয়ে গেল এখন যা এইটুকু যাই লিখতে পারবে ও বাংলা কথাটা লিখতে পারবে কিভাবে এটা বাংলা কথাটা কিভাবে লিখতে হবে যে জিঙ্ক দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে অর্থাৎ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়েছে এটা লিখবেন হাইড্রোজেন জিঙ্কের থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে S+ থেকে হাইড্রোজেন আয়নে পরিণত হয়েছে হাইড্রোজেন অণুতে পরিণত হয়েছে ঠিক আছে